যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কোনো কারো কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইবে। ওই যে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যার চাই ছেলে দিই, আমি আল্লাহ তার একটাও মেয়ে দেই না, একেবারে ছেলে দিই। আবার আমি আল্লাহ যার চাই শুধুমাত্র মেয়ে দিয়ে একটাও ছেলে দেই না। আবার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যার চাই ছেলেও দিই, আবার মেয়েও দিই। আবার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যার চাই ছেলেও দেই না, আবার মেয়েও দেই না, একেবারে বান্দা করে রেখে দিই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কেউ তার ক্ষমতাবান হয়ে যেতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ ছাড়া কেউ ক্ষমতাবান হতে পারে না। ওই জন্য তাওবা, তাওবার চারটা ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে। প্রথম নাম্বার অ্যাকনলেজমেন্ট হতে হবে। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলেন নাদাম, আপনাকে লজ্জিত হতে হবে। রব্বুল আলামিনকে বলতে হবে, ও বিশাল কাসের মালিক, ও বিশাল জমিনের মালিক, আমাকে এরকম গুনাহ থেকে আজকে ঘিরে নিতে হয়েছে। আজকের পর থেকে জিনার মতো জঘন্য পাপ আমি করব না, জিনার কাছাকাছিও যাব না, জিনা কখনোই করব না রে আল্লাহ। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন, ওই গুনাহ থেকে দূরে থাকতে হবে। আপনি যে জিনা করেছেন সারা জীবন, ওই জিনা থেকে আপনি যদি দূরে থাকতে পারেন, কখনোই আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের পর থেকে আমি আর কখনোই জিনার মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে যাব না। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এরকম করে শর্তগুলো পালন করো। তিন নম্বর, চার নম্বরে আল্লাহ বললেন, ও গোলাম তোমরা শুনে রাখো, শুনে রাখো, চার নম্বর শর্ত হলো তোমাদের ভিতরে যদি হুকুকুল ইবাদ থেকে যায়, হুকুকুল ইবাদ যদি থাকে, তাহলে আপনি কখনোই পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি বান্দার হক নষ্ট করে দাও, তাহলে আমি আল্লাহ মাফ করতে পারবো না। আর তোমরা যদি আমি আল্লাহর হক নষ্ট করো, তাহলে কাল কিয়ামতের কটা মুসিবতের দিনে যেই দিন তুমি বিপদে পড়ে যাবা, আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব রে গোলাম। কিন্তু তুমি যদি একটা বান্দার হক নষ্ট করেছো, তাহলে তোমাকে আমি কসম কালেও মাফ করে দেব না রে গোলাম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি, কোনো মানুষের এক হাত অথবা অর্ধ হাত অথবা 1000 টাকা অথবা 100 টাকা যদি বেঈমানি করে, আত্মসাৎ করে নেয়, একদিন অথবা অর্ধ হাত যদি কারো এক জমি দখল করে নেয়, আইন দেবে দেয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে 7 তাবাক আসমান জমিন কারে আল্লাহ আপনার কাঁধের উপরে চাপা দেবে। সেই দিন আপনি কি করতে থাকবেন বলে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আপনারা চিন্তা করতে পারেন না, তারপরে আওয়াজ নেই আপনাদের। আপনারা মুসলমান, চিৎকার করে বলেন আমি মুসলমান। মুসলমানের উপরে একটা শক্তি থাকা উচিত, একটা সম্বল থাকা উচিত যে আমি মুসলিম, আমার রক্ত গরম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন রাস্তায় বের করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা সাইয়েদনা ওমর ফারুক যখন ইসলাম কবুল করলেন, তখন ইসলাম কবুল করার পর একটা কথা কি বলেছিলেন? যে নবী বিশ্ব নবীর মারার জন্য বাড়ি থেকে বের হলো, বলছে মুহাম্মাদের কল্লা ঘষকে তো আজকে মুহাম্মদকে আর রাখবো না। বাড়ি থেকে বের হয়েছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি থেকে বের হয়েছে নাকি মুহাম্মদ বেড়ে গিয়েছে? মুহাম্মদ ইসলাম প্রচার করে। এবার মুহাম্মাদের মাথাটা ছুটিয়ে দেওয়ার জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা একখান তলোয়ার লইয়া বিশ্ব নবীকে মারার জন্য বের হয়েছে। সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, যখন বিশ্ব নবীর মারতে যাবেন, সেই সময় বিশ্ব নবীর সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো আপনি একটু সরে যান না নবীজি, কারণ আপনার সামনে আজকে ওমর আপনাকে মারার জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে আসছে রে নবী। বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার ভাতিজা
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি ওমরের সামনে দাঁড়াবেন না, কারণ ওমর আপনার কাজকে শেষ করে দেবে। আপনি একটু লুকিয়ে যান গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হামজা ইবনে আবু তালিব, আমার কথা শোনো শোনো শোনো। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও শুনে নাও। আজকে ওমরকে আমার দরবারে আসতে দাও, কারণ ওমরের মতো লোকটাকে আমার দরবারে আসতে দাও, কারণ মনে হয় আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম করে নবুয়ত পেলেন, মক্কা নগরে ইসলামটা প্রচার করার জন্য কঠোর হয়ে গেল। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে বললেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আজকে তোমার কাছে একটাই দোয়া, একটাই আবদার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলতেছি আবু জাহেল ইবনে হিশামকে তুমি, অর্থাৎ তোমার ইবনে খাত্তাবের বেটা ওমরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো। রব্বুল আলামিন নবী বলেন, সেইদিন আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, মনে হয় আজকে কবুল হয়ে গিয়েছে। মনে হয় ওমর আমাকে মারার জন্য আসে না, কারণ ওমরের আজকে মনে হয় কালিমা পড়ার সময় হয়ে গিয়েছে। সেই সময় ওমরে ফারুক আসলেন। বিশ্বনবী বললেন, আসতে দাও, তারে কেউ বাধা তোমরা দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাইয়েদনা ওমর যখন আসলেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, সাইয়েদনা ওমর আসতেছে। আসানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসানোর পরে ওই তলোয়ারখানা বিশ্বনবীর কদম মোবারকে রেখে দিলেন, বিশ্বনবীর পায়ের নিচে রেখে দিলেন। রাখার পরে সাইয়েদনা ওমর বললেন, নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি আমারে কালিমা পড়িয়ে দেন নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সাইয়েদনা ওমর ফারুক কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে বিশ্বনবীকে ওমর বললেন, নবী গো, ওগো দয়ার নবী, কুরআন কি সত্য নয়? ইসলাম কি সত্য নয়? আপনি কি সত্য নবী নয় রে নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন সত্য, ইসলাম সত্য, এবং আমি নবী মুহাম্মদ সত্য। সাইয়েদনা ওমর বললেন, নবী গো, তাহলে কিসের ভয়? এই মক্কা নগরের ভিতরে আপনি ইসলাম প্রচার করবেন, লুকিয়ে লুকিয়ে আর ইসলাম প্রচার করানো যাবে না রে নবীজি। আজকে থেকে আমি ওমর বলতেছি, প্রকাশ্যে ইসলাম প্রচার করানো যাবে। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনাকে আমাকে একটা মিছিল করার জন্য পারমিশন দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, একটা মিছিল করো। সাইয়েদনা ওমর সামনে দাঁড়ালেন, বললেন, ও মক্কার মানুষেরা, কার মায়ের বুকের পাটা আছে, কার পাটা এরকম রয়েছে, কে তোমাদের ভিতরে মায়ের বুক খালি করতে চাও, কে তোমাদের ভিতরে তোমাদের বিবিদেরকে বিধবা করতে চাও, কেউ কে তোমরা আছো তোমার বাচ্চাগুলোকে এতিম বানাতে চাও, তোমরা যদি এইরকম করতে চাও, তাহলে আমি ওমরের সামনে এসে তোমরা কথা বলো। সেই সময় সমস্ত লোকগুলো লুকিয়ে গেল, বুঝে নিয়েছে সাইয়েদনা ওমর আজকে ইসলাম কবুল করেছে। যেই দিন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, সেই দিন থেকে কাফেররা থরথর করে কাঁপতো, বিশ্বনবীর উপরে কখনো আঙুল তুলে কথা বলতে পারতো না। নারে তাকবীর! বুঝতে পেরেছেন? সেই ওমরের মতো আমাদেরকে চিৎকার করে বলতে হবে, ইসলাম হলো আমাদের ধর্ম, ইসলামে কখনো বাধা নেই, লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই, কিছুই নেই। আমরা মুসলমান, আমরা মুসলমানের মতো থাকতে চাই কি চাই না? তাহলে মুসলমান, আমি কি বলছিলাম? আত-তাওবা। আপনি ভুল করলেন, আপনার ভাইকে থাপ্পড় মারলেন, একটা থাপ্পড় মারানোর পরে আপনি ভুলটা বুঝতে পারবেন, আপনি তাকে কি বলবেন? প্লিজ ফরগিভ মি, আই এম আন্ডারস্ট্যান্ড, আমাকে আপনি ক্ষমা করুন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনাকে না জেনে না জানার কারণে আপনাকে থাপ্পড় মেরেছি রে ভাই। সেই সময় আপনি বুঝতে পারলেন, ভাই আমার মতো জালেম, আমার মতো হতভাগ্য তোমার উপর থাপ্পড় মেরেছে, আমি যদি জানতাম তো সংকার তোমার থাপ্পড় মেরে দিতাম না। ওই জন্য বলে দুনিয়ার মানুষেরা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।